ঢাকা ইউনিভার্সিটিতে তফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে না? আচ্ছা, কারা মেরেছে? এই কাজটাই যদি কোনো মাজারে হতো, এই কাজটাই যদি কোনো মসজিদে হতো, এই কাজটাই যদি কোনো মাদ্রাসায় হতো, দেখতেন এতক্ষণে সুশীলদের লেজের মধ্যে আগুন ধরে গিয়েছে, গোটা বাংলাদেশ গরম করে ফেলতে। এমনকি এটাকে ধর্মীয় একটা উস্কানির দিকে নিয়ে গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা রূপে চিত্রিত করে গোটা দুনিয়ার সামনে এই হুজুরদের, ইসলামপন্থীদের বদনাম করা ষড়যন্ত্র শুরু করে দিত। কিন্তু শিক্ষিতরা মেরেছে, যারা মেরেছে তারা বড় বড় শিক্ষিত, এসএসসি শেষ, এইচএসসি শেষ, এখন বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে বড় মর্যাদা তো আর কেউ পায় না। যেমন ধরেন আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, আন্দোলনকে শুধু এক প্রতিষ্ঠানের ছাত্ররা করেছে না গোটা বাংলাদেশের আপামর সকলে করেছে? কে বাকি থেকেছে? এমনকি যে নিজে নামতে পারে নাই সেও পারলে আরেকজনকে উৎসাহ দিয়েছে, কিছু না পারলেও দোয়া করেছে, সহযোগিতা করে। জামাই সারা বউ থাকলে বউ বেশি দিন বাঁচে না। নেতারা এমপিরা কইছে ভারত আর বাংলাদেশ বলে জামাই বউর সম্পর্ক, এজন্য জামাই সারা শীতের দিন বউ দূরে তাহা একটু কষ্ট কর, এই জন্য আমরা স্বামীর বাড়িতে ফাড়াইয়া দিচ্ছি। তবে উনি সসম্মানে গেছে না, ভাগ্যা সুন্নির মতন গেছে। সুন্নির মতো কেড়ে গেছে। আলেমদেরকে তোমরা ইজ্জত দেও নাই, ইসলামকে ইজ্জত দেও নাই। ওই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বানাইছে, এই বিমানবন্দরের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। জিয়া নাম কাটতে লাইছে, কাটতে যদি শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর লাগা, মানুষে কইব জিয়ার নাম কাটটা মুজিবের নাম লাগাইছ, এই জন্য আল্লাহর উলির নাম লাগাইছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা কি ইসলামের প্রেমে না ধোঁকা দেওয়ার লাগিয়া? আচ্ছা, ভালো কথা, যে আন্তর্জাতিক বিমানবন্দর কাটতে লাইছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আল্লাহকে যারা রব মানবে তাদের জমিনের মধ্যে কষ্ট হতে পারে, তাদের জমিনের মধ্যে জেল জুলুম হতে পারে। আল্লাহকে যারা রব মানবে, আল্লাহর কথা যারা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের বলবে, পয়গম্বর আরবীর কথা বলবে, বলার কারণে এদের জেল হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু ঈমান বুকে থাকার কারণে কিঞ্চিত পরিমাণ জেল জুলুমকে ভয় করবে না। ঠিক কিনা বলে? যার প্রমাণ হলো আল্লামা মামুনুল হককে জেলের মধ্যে বন্দী আছে আমার উস্তাদে মুহতারাম মুফতি নুরুল আমিন সাহেবের উস্তাদ, 700 মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আজহারুল ইসলাম সাহেব জেলের মধ্যে বিনা অপরাধে বন্দী আছে। হযরতে জুনায়েদ আল হাবিব সাহেব জেলের মধ্যে বন্দী আছে। এদেরকে নির্বিচারে নির্দ্বিধায় তাদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখছে। মিডিয়ার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী সাহেবকে আমি করজোরে হাত জোর করে আমি পায়ে ধরে বলবো, উলামায়ে কেরামকে ছেড়ে দে।